চিকিৎসার গাফিলতিতে প্রসূতি সান্ত্বনা রায়ের মৃত্যুর অভিযোগ উঠেছিল। মৃত্যুর কারণ জানতে তদন্তে তুলে অভিযোগ জানায় মৃতার পরিবার। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ 5 জনের কমিটি গঠন করে তদন্ত শুরু করে, কিন্তু মৃতার পরিবারকে তদন্তে কি উঠে এসেছে কিছুই জানানো হচ্ছে না বলে দাবি। বাধ্য হয়ে সোমবার তথ্য জানার অধিকার আইন আরটিআই করে তদন্তের তথ্যের জন্য মেডিকেল কর্তৃপক্ষের কাছে আবেদন করল মৃতার পরিবার। এদিকে স্বাস্থ্য দপ্তর গঠিত তদন্ত কমিটির রিপোর্ট মৃতার পরিবারকে মেডিকেল কর্তৃপক্ষ জানাবেন না বলে আগেই জানিয়েছেন। গত 29 ডিসেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে সদর ব্লকের কচুয়া বোয়ালমারির বাসিন্দা সান্ত্বনা রায়কে জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি করিয়েছিলেন তার স্বামী উত্তম মাতব্বর। অভিযোগ, সেই দিনই রাতে সিজারে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন সান্ত্বনা। এরপর 30 ডিসেম্বর থেকে সান্ত্বনার শারীরিক অবস্থা অবনতি হলে 3 জানুয়ারি তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে শারীরিক অবস্থা আরও অবনতি হলে সান্ত্বনাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করানো হয়। দীর্ঘ লড়াইয়ের পর 24 জানুয়ারি মৃত্যু হয় সান্ত্বনার। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে সান্ত্বনার মৃত্যু হয়েছে। এই ক্ষেত্রে বিষাক্ত স্যালাইন ব্যবহার করা হয়েছিল কিনা উঠেছে প্রশ্ন। মৃতার পরিবারের অভিযোগ, জেলা স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি গঠন করে মৃতার পরিবারের দাবি আরটিআই করে জানতে চাওয়া হয়েছে কি কি ওষুধ দেওয়া হয়েছে প্রসূতিকে, কোন চিকিৎসক তার চিকিৎসা করেছিলেন, তদন্ত কমিটির রিপোর্ট কি রয়েছে। এই সব তথ্য জানার জন্য আরটিআই করা হয়েছে জানালেন মৃতার দেওর সুনীল মাতব্বর। তিনি বলেন, আরটিআই কপি স্বাস্থ্য দপ্তরকে তুলে দেওয়া হলো। আজকে অ্যাকচুয়ালি এসেছি, আমাদের যে 5 জনের কমিটি বসেছে শুনেছি, সেই ব্যাপারেই জানতে আসা। প্রথমত আমরা এমএসবিবি সাহেবের সাথে দেখা করতে এসেছি, দাদাও এসেছিল। দীর্ঘক্ষণ বসে থাকার পরে ওনার দেখা মিলল না। অবশেষে আমাদের বলেন যে উনি চলে গেছেন। তারপরে আমরা যে সেনবাবু আছে ওনার দ্বারস্থ হই এবং উনিও দেখা করতে সাফ মানা করে দেয় যে আমরা দেখা করতে পারবো না, এমনটা বলেন। তখন বুঝতে পারি যে কিছু অগ্রগতি হচ্ছে না, তদন্তের কোন তথ্য আপনারা জানাচ্ছে না। সেখান থেকে দাঁড়িয়ে আমরা তৎক্ষণাৎ ভাবলাম যে আমাদের এখন কি করা উচিত। তো ভেবে যেটা নাগাল পেলাম সেটা হচ্ছে, ভাবলাম আমরা আরটিআই করে দেখি। সেই আরটিআই করতেই আমরা পরে এগিয়ে যাই এবং আরটিআই করি। ওনারা রিসিভ করেন, বাট এমএসবিবি রিসিভ করেননি, ওনার সহকর্মী যারা আছে উনি রিসিভ করেছেন। হ্যাঁ, সেখান থেকে মনে হচ্ছে আরটিআই করেছি। এবার এখান থেকে ওনারা কিছু তো বলবেন যে আমরা কেন করেছি। আমরা আরটিআইতে এটি উল্লেখ করেছি যে আমাদের বৌদিকে কি ওষুধ প্রয়োগ করা হয়েছিল এবং কোন ডক্টর ট্রিটমেন্ট করেছেন, এবং আপনাদের যে 5 জনের যে কমিটি আছে সেই কমিটির মূল সিদ্ধান্ত কি হলো সেটুকু জানতে চেয়ে আমরা